আমি জানি না তিনি কতদিন ধরে আসলে বিএনপি করেন, এখন তিনি বিএনপি থেকে বড় বিএনপি। আমার মনে হয় যে বিএনপি যারা আছেন, রনি ভাইকে প্লিজ একটা ভালো পদ দেন। আপনি আমাকে অনেক রকম অফার করে কি সব পদ আমি সেটা deny বোঝা করছি। যাবে, আপনার ফ্রাস্ট্রেশন দেখলে বোঝা যায়। সন্ত্রাস উনি করাটাই তো একটা যাদের তথ্য সন্ত্রাস। এখানে গণঅভ্যুত্থানে অনেক ব্যাখ্যা দিল। গণঅভ্যুত্থানের সময় তো আমি সাইদ মুস্তাফিজকে কোথাও দেখি নাই। আর রাজনীতি সালাউদ্দিন আহমেদের তোষামোদি করতে থাকেন, আপনি তো মানে দেখবেন না। আপনি কবে কারা বিএনপি ছিলেন বলেন তো? কত বড় নোংরা, দেখছেন, কত বড় কিরকম কুলাঙ্গার কথাবার্তা বলে। দেখছে, বলতেছে যে বিএনপি আমাকে এটা একটা কি পদ ধরনের দেয়। কথা? উনি কুলাঙ্গার কুলাঙ্গার বলছেন। কথা বলবো আমি। আমার সাথে বসে ভাই আপনি সব উল্টাপাল্টা তথ্য দিতে আচ্ছা, পারেন। আপনি কেডা? আমি কেটা মানে আপনি কে? কইছিলেন আপনি? আপনি কে? আপনি আমি কইছিলেন? বাংলাদেশের জনগণ, আমিও নাগরিক। বাংলাদেশের জনগণ। বলেন, উনি যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। তো সেই এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছেন ওটার উত্তরটা দেন। আচ্ছা রনি বলুন না, বলুন। আচ্ছা ভাই আচ্ছা ভাই পাশে আমাদের সঙ্গে এরই মধ্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ যুক্ত হয়েছেন। আর স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। এবং আমরা কথা বলছিলাম এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের উপর যে হামলাটা হলো সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আসলে এই হামলাটা কি একটা মানে তাৎক্ষণিক কোনো বিষয় আপনার মনে করেন কি, নাকি এর পেছনে আসলে মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে? এবং আমি রেজাল্ট করিম রনিকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছেন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি মানে নিজেই চায় যে তার উপর হামলা হলে মানে একটা রাজনৈতিক ফোকাসটা তার উপর আসে। ধন্যবাদ আপনাকে, আপনার সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই আনফরচুনেট যে আসলে এইরকম একটা হামলাকেও যদি রনি ভাইরা যদি জাস্টিফাইড করে, যেটা জাস্টিফাই আসলে করছি না এটা কোনোভাবেই। আমরা আপনি প্রশ্নটা করার মধ্যে যেটা বলবো যে দেরি করে আসাতে না, আমি সাইদ মুস্তাফিজ না না এটা না, বলে না, না, আমি justify করে। আসার সময় আমি লাইভ দেখছিলাম, আপনি কি বলতেছিলেন বলছে যে হামলা আমি অভিনন্দন জানাই, নাসিরউদ্দিন পাটোয়ারি সমর্থন করি নাসিরউদ্দিন পাটোয়ারি মার খাওয়ার জন্য এই কাজগুলো করছে, বা এটা আসলে খুব লেম, এরকম আপনি বলছেন। এই যে যাই হোক, কি আপনার বলছি, কোথায় জাস্টিফাই করলাম? এই যে কমেন্টারিটা মিথ্যা, এই প্রতিবাদ জানাই রাখলাম, আলোচনা প্রতিবাদ জ্বালায় রাখেন, কিন্তু আপনার এই 8 মিনিট যতক্ষণ বক্তব্য রাখছেন এটা তো পরবর্তীতেও দেখতে পাবলিক পারবে। শুনছে। তো ওই যে ধরেন যে এই যে ক্ষমতার যে একটা স্বাদ গায়ে লাগানো, এই যে রনি ভাইদের গায়ে লেগে গেছে। তারা, আমি জানি না তিনি কতদিন ধরে আসলে বিএনপি করেন, এখন তিনি বিএনপি থেকে বড় বিএনপি। বিএনপিকে সে যেভাবে আসলে সবকিছুতে ব্লাঙ্ক চেক দিয়ে বৈধতা দিয়ে দিচ্ছে, মানে আল্লাহ তাআলা, আমি দোয়া করি তাকে যেন একটা ভালো মূল্যায়ন যেন পায়। এটা কমন জামাতের ন্যারেটিভ, অসুবিধা আচ্ছা, নেই। আমি ন্যারেটিভের বারে একটু ফ্যাক্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। জি জি প্লিজ। তো সেই ন্যারেটিভ আর ফ্যাক্টের ধাঁধায় একটা মানুষ ঝিনাইদহে সে হচ্ছে নামাজ পড়তে গেছে, সেখানে বিএনপির এই মানে ছোট লোক জাতের যে নেতারা, তারা যে ডিমের হামলা করে দিল, যাই হচ্ছে যে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে ফেললো। মানে এটা কোন রাজনৈতিক ভাষা? মানে সে সেখানে কি করছে? আমি নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গায় আমি কোনো ডিফেন্ড করতেছি না, কিন্তু আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারকে রাজনৈতিকভাবে ডিল করেন। সে রাজনৈতিকভাবে যা যা বলতেছে আপনারা রাজনৈতিকভাবে ডিল করেন। আপনি তো আছেন, রনি ভাইয়ের মতো লোকজন আছে, তাদের কথাবার্তা তো এই টাইপের আমি শুনি যে এই ডানা ওই ডানা, এরকম করে অনেক রকম সে কথাবার্তা বলে। তো এক একজনের এক এক রকম স্টাইল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক এক রকম স্টাইল আছে। এই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে বিএনপির আমি দেখছি এক একজন রাজনৈতিক নেতার এক এক রকম প্যাটার্ন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তার মতো করে কথাবার্তা বলছে, এই জন্য তার আপনাকে মারতে হবে? মানে আপনার আর রাজনৈতিক আর কোনো উইপন নাই, আপনার ঘুরে ফিরে সে আওয়ামী লীগের উইপন ইউজ করতে হবে আবার। এবং তারা যে হাসি তামাশাগুলো করতেছে, এটা দেখে আমার মায়া লাগতেছে যে এদের যে আসলে মানে বিপদ যে কতটুকু ঘনীভূত। এই আওয়ামী লীগরা যেভাবে, এই যে দেখেন আওয়ামী লীগরা নিজেরা মারতো, ছাত্র দল বলি, বিএনপি বলি, জামাত বলি, তাদেরকে নিজেরা মেরে আবার হচ্ছে নিজেরাই হচ্ছে যে তাদেরকে বিচারিক কার্যক্রমে নিয়ে আসতো। আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এবং আপনার মনে আছে যে যেই সময়টায় মানে পুরো ক্যাম্পাসে মানে সব ছাত্রদেরকে আসলে উৎখাত করে ফেলছিল, হলগুলো খালি করে ফেলছিল, এবং আবু সাইদ মারা যাওয়ার পরে সেইভাবে কিন্তু কোথাও জানাজা হয়নি। তো আমাদের এই যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, ঝিনাইদহে যিনি এবারের মেয়র প্রার্থী, তো উনি হচ্ছে সে সময় হচ্ছে যে জানাজাটা পড়াইছিলেন। ওটা কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার ভাই। মানে আপনি এখন অনেক কিছু বলতে পারেন, এখন অনেক এইরকম বৈফন্য নেতারা বের হয়েছে, অনেক বুদ্ধিজীবী বের হয়েছে, অনেক তাত্ত্বিক বের হয়েছে, এই লন্ডন থেকে শিলং থেকে বহুত জায়গাতে বহুত লোক আসছে। ওই সময় এই গাছটা দেখানোর মতো কিন্তু লোকজন ছিল না। আপনি যখন ফেস করতেছেন, আপনি ইমামতি করে নামাজটা পড়াচ্ছেন, সামনের সারিতে যারা দাঁড়ায় কথা বলতেছে বা যারা দাঁড়ায় নামাজটা পড়তেছে, তারা কিন্তু জীবনের যান হাতে নিয়ে হচ্ছে সে কাজগুলো করছে। তো সেই মানুষটার কি অন্যায় আপনি তাকে আজকে মানে তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেলেন? আর যারা মারলো তারা হচ্ছে যে হাওয়া দিয়ে ঘুরতেছে আর রনি ভাইয়ের উদযাপন করছে। আর এগুলো শুরু, এইগুলো এনসিপিরা এখন দেখাইতেছে, দেখ আমাদের কত শক্তি। আরে ভাই, আপনাদের বাপদেরও এই সুযোগ ছিল না যে আমাদেরকে এরকম করে ভয় দেখানোর? আমাদের এই গ্রেফতার ভয় দেখানোর যদি মনে করে রনি ভাইরা যে আমরা ভয় পেয়ে একদম তাদেরকে তুলু করবো সারাদিন, এটা ভুল ধারণা। তারেক রেজা যখন পুলিশ তুলেছে হাসতেছিল,
কারণ এই জেল জুলুমের ভয়ে এই মানে তরুণদেরকে আপনারা দেখায় আসলে তাদের রাজনৈতিক জায়গাটা বাধাগ্রস্ত করতে পারবেন না। এটা খুবই মানে মানে আমার কাছে দুঃখজনক লাগে। মানে সালাউদ্দিন আহমেদ, মানে আমি জানি না ওনাদের আসলে কি মানে ছিল, ভূমিকা ছিল, মানে এগুলো এখন কোশ্চেন করতে হবে। এই তরুণ যে ছেলেটাকে আজকে আপনারা গ্রেফতার করলেন, তার সাথে যদি আমি তুলনাই করতে চাই, এই সালাউদ্দিন আহমেদ বা তারেক রহমান বা এই যে তারা যারা আছে তাদের সাথে আমি তুলনা করবো, তারা তো বিদেশে আরামে এসেই ছিল। আপনি বলেন যে সালাউদ্দিন আহমেদ গুম, আগে এই জিনিসটা তো আগে ক্লিয়ার করতে হবে। বিভিন্ন রকম এখন ব্যাখ্যা দেয় না, তিনি গুম ছিলেন, তারপর গ্রেফতার করে তাকে সেফলি এটা রাখা হয়েছে, ওইটা রাখা হয়েছে, সে ওইখান থেকে এটা পরিচালনা করছে, তারেক রহমান এইভাবে এটা পরিচালনা করছে। ভাই, মাঠের রাজনীতি ডিফারেন্ট। আপনারা যেই গণতন্ত্র পুনরুদ্ধারের বুলি এই 17 বছর ধরে আওড়াইছেন, আপনারা তো করতে পারেন। আপনি চূড়ান্ত ফেলার করছিলেন এই 24 ইলেকশনের সময়। কিন্তু এই তরুণ ছেলেরা রাজপথে দাঁড়ায় নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে। আবার সেই ফ্যাসিবাদকে আপনারা ফিরে আনতেছেন, আবার সেই বগুড়ার থেকে পুলিশ ধরে আনতেছেন, আবার নানাভাবে দলীয়করণ করছেন, যেখানে হচ্ছে 17 মিনিট 20 মিনিটের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি হচ্ছে যে বক্তব্য দেয় হলো ছাত্র দলের নেতার মতো, যে আমি তো হচ্ছে যে জাতীয়তাবাদের আদর্শ ছিলাম, আমি বিএনপির এই ছিলাম, ওইটা ছিলাম, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় তারেক রহমানকে নিয়ে, আমার বুকের মধ্যে রক্তক্ষরণ হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিয়ে। তো একজন পুলিশ যে দায়িত্বরত কর্মকর্তা, যাদের নিয়ে আপনি বলতেছেন যে এই পুলিশকে দলীয় বাহিনী বানিয়ে আওয়ামী লীগ এতদিন ধরে দুঃশাসন চালিয়েছে, আবার আপনি তারেক রহমান হচ্ছে যে মানে কি রকম তার দ্বিচারিতা, সেই প্রোগ্রামে এসে বলতেছে না পুলিশকে কোনো রকম দলীয়করণ করার সুযোগ নাই, পুলিশ হবে স্বাধীন। তার সামনে বসে বসে এই লোকগুলো আবার এই কথা বলতেছে। আবার এগুলা মানে মানে তারা যে কি ফ্যাক্ট দেয় আর কি ন্যারেটিভ দেয়, তারাও কি নিজে বোঝে কিনা, এটা আসলে আমার একটা কথা। প্রথম কথা হলো, দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাকে আমি কোনো পলিটিক্যাল ইস্যু মনে করি না যে বিএনপির এটাকে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। আর আমার নিয়ে এনসিপি জামাতের একটা বিশাল কনফিউশন, কেন আমি বিএনপির কোনো পদ পদবিতে নাই বা বিএনপি আমাকে একটা পদ দিচ্ছে না কেন। দেখেন, আমি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্স প্রেসক্রাইব করি, বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে। যাই হোক, পাটোয়ারির এখানে অস্ত্র পাওয়া গেল কার কাছে? এই যে ব্লু টিপ শার্ট পরা যে তার প্রোটোকল বাহিনী যেটা তারা ছিল, তার এনসিপির একজনের কাছে তো অস্ত্র পাওয়া গেল। সেই অস্ত্র কিভাবে আসলো তার কাছে? অস্ত্রের লাইসেন্স কে দিল? হ্যাঁ, বন্দুক প্রথমে বাইর করছে, যেটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে বন্দুক প্রথমে নিয়ে বের করলো, তারপরে একজন আইসা বাধা দিল, পাঞ্জাবি পরিহিত একজন, তারপর সে আবার পকেটে ঢুকাই ফেললো। আপনার জয় খালি ওই বন্দুকটা বের করে দেখছেন, বন্দুক আর আগে হচ্ছে মারামারি গুলো দেখেন না। এখন বন্দুক বের করা এখন এর বৈধ হয়ে যাবে তাদের কাছে, তাদের ন্যারেটিভের কারণে বন্দুক বৈধ হয়ে যাবে। একটা বন্দুকধারী মানে লোক নিয়ে সে যাচ্ছে, তার মানে কি উনি হচ্ছে সন্ত্রাস করাটাই আমি শেষ করি, তারপর আপনারা ওনার ফ্যাক্টর ন্যারেটিভের খেলা। আচ্ছা, আমার সময় আমি বললেন না ফ্যাক্ট না বলে উল্টাপাল্টা কথা বলছেন। আরে ভাই, উল্টাপাল্টা কেন আপনি বলতেছেন যে অস্ত্র বের করছে, এটা কেন? অস্ত্র বের করছে ভিডিওতে দেখেন, আপনি ভিডিওতে দেখেন। আপনি আমার উপর হামলা করছেন কেন আগে? হ্যাঁ, এইজন্য আপনি অস্ত্র বের করবেন। অস্ত্র কোথায় বের করছেন? আমি ধরেন ডিম মারছি, এইজন্য আপনি বন্দুক বের করবেন। ধরেন আমি ডিম মারছি, ডিমে মারা আমার কাছে অনেক অস্ত্র নেই, আপনি বন্দুক বের করবেন। তার মানে কি সন্ত্রাস করার জন্য তারা সেখানে গিয়েছিল। এখন একটা কথা আছে, বাংলার ভালো পদ দিয়ে আমার মনে হয় যে বিএনপি যারা আছেন, রনি ভাইকে প্লিজ একটা ভালো পদ দেন। এই লোকটা যেভাবে দলকে সার্ভ করতেছে, মানে অনেক বড় নেতারাও করতে পারছে না। আমি বিএনপি আমাকে সমস্ত রকম বিএনপি আমাকে অনেক রকম অফার করছে, সব আমি বুঝা যাবে, আপনার ফ্রাস্ট্রেশন দেখলে বুঝা যায়। আমার এই যে দেখেন, ব্যক্তিগতভাবে আক্রমণ, এই ধরনের গেস নিয়ে আসবেন না আপনারা। আচ্ছা, ব্যক্তিগত যাদের কোনো রকম কোনো রেসপেক্ট নাই, এই যে মুখের গুণে পান বেরি, মুখের গুণে জুতার বাড়ি বলেন, এটা কথা রেসপেক্ট করতেছেন। আপনি কি রেসপেক্ট করছেন? আপনি আমার টাইমে যদি কেউ ইন্টারফেয়ার করে, না উনি আক্রমণকে কিভাবে আমার কথা হচ্ছে, উনি এই আক্রমণকে কিভাবে জাস্টিফাই করে? উনি আক্রমণের প্রথম স্টেপ বাদ দিয়ে উনি বলে যে কে বলে বন্ধ বের করছে, উত্তর দেন আপনি। এরকম কথা বলে সন্ত্রাস করাটাই যাদের মনোবাসনা, তারা এখন এগুলোকে জাস্টিফাই করবে। আমরা প্রথম বলছি যে কোনো অন্যায়, হামলা, অত্যাচার এগুলোর ব্যাপারে রাষ্ট্র দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবে, কমন পজিশন। সেক্ষেত্রে তারা যদি কন্টিনিউ আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার রাজনীতি করতে থাকে, এই যে দেখেন রামিসা হত্যাকাণ্ড নিয়ে, রামিসা হত্যাকাণ্ড একটা জঘন্য ঘটনা, কিন্তু এই জঘন্য ঘটনা নিয়ে যারা রাজনীতি করতেছে তারা তার চেয়ে জঘন্য কাজ করে। এরা হলো সেই জঘন্য প্রকৃতির লোক, যে কোনো জঘন্য ঘটনা নিয়ে আরো জঘন্যতম রাজনীতি তারা করবে, কইরা আবার বিপ্লবী ভাব নেবে। এখানে গণঅভ্যুত্থানে অনেক ব্যাখ্যা দিল, গণঅভ্যুত্থানের সময় তো আমি সাইফ মুস্তাফিজকে কোথাও দেখি নাই, আমরা তো মাঠে ছিলাম। আমরা শুধু গণঅভ্যুত্থানের সময় মাঠে ছিলাম না, আমরা 13 সাল থেকে প্রত্যেকটা পর্বে মাঠে ছিলাম। আজকে গণঅভ্যুত্থানের বড় হয়ে গেছে, তারা স্টেক হোল্ডার হয়ে গেছে। পিছনে পিছনে ঘুরেন, আপনি আমারে দেখবেন না ভাই। হ্যাঁ, আমরা তো মাঠে দেখি, আমরা সমন্বয় সারাদিন বই পড়লে মাঠের রাজনীতি কারা করে আপনি দেখেন না। 18-19 সাল থেকে সাইফ মুস্তাফিজ কি রাজনীতি করে একটু শিখেন, দেখে আসেন। আপনার এই জন্য আপনার বলতে হয় কি যে
যে সমস্ত লোকজন সারাদিন যদি সালাউদ্দিন যে সমস্ত- আহমেদের তোষামোদী বলুন করতে আচ্ছা। থাকেন, আপনি তো মানে দেখবেন না। আচ্ছা 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 রনি ভাই বলুক, তারপর আপনি আপনি না, না, আপনার উনি কথা কাদেরকে বলুন। নিয়ে আসছেন? উনি এই কথা কেন বলেন? আচ্ছা মানে আপনি কাকে নিয়ে আসছেন যে বলে যে এটা আচ্ছা, দেখেন আমরা একজন নতুন একজন করে করে বেরিয়ে হ্যাঁ, গেছে। বাংলাদেশের জনগণ আমাদেরও চিনে, আর এই যে নতুন বুইফোর লেস গজাইছে বলছে না, হায় রে। এই নতুন লেন যাদের আপনি দেখেন। কবে কারা বিএনপি হ্যাঁ, ছিলেন বলেন তো, কবে কার? আমি সবসময়ের বিএনপি, সবসময়ের বিএনপি, সবসময় বিএনপি। আপনার সবসময় এক সমস্যা জওয়ান কি? পত্রিকার কথা বলে হ্যাঁ, বেড়ান, তা- যেটার একটা ইয়াও বাইরা না। হ্যাঁ, সবসময় আমি বিএনপি, নিজের কোনো পরিচয় সময় দেন যে বিএনপি আমি না। বিএনপির চেষ্টা আপনার সমস্যা কি? করতেছি। আচ্ছা আমি বিএনপি, আপনার সমস্যা কি? আরে ভাই, আপনি সেটা প্রকাশ করেন না কেন? করতেছি তো প্রকাশ, সমস্যা বলেন কি যে আমি আপনার? বিএনপির হ্যাঁ, কর্মী, আমি বিএনপির চাই কর্মী, যে সমস্যা হচ্ছে যে কি? বিএনপি আমাকে একটা পদ দিক। এটা আপনি চান, এটা আমি তো চাচ্ছি আপনি তো না। চাচ্ছেন না, আচ্ছা আপনি frustrated। আচ্ছা আমরা তার মানে কি? তার মানে কত বড় বেয়াদব, কত বড় নোংরা, দেখছেন, কত বড় কিরকম কুলাঙ্গার কথাবার্তা বলে। দেখছে, বলতেছে যে বিএনপি এই, আমাকে এটা একটা কি পদ ধরনের দেয়। কথা? উনি কুলাঙ্গার কুলাঙ্গার বলেন। আচ্ছা আচ্ছা আমরা আমার ব্যক্তিগত হ্যাঁ, আক্রমণে যাই। আমার একটা দল করার নিজের অধিকার বংশ নাই। পরিচয় যদি উনি আমাকে আর এরকম করে ধরেন আমি দেয়, তাহলে বিএনপি হইলো করি, এটা হবে। আমার অপরাধ। তার মানে কি? এই ভাই, যে আওয়ামী ফ্যাসিবাদী দেখেন, জেনারেশন, নিজের 54 বংশ বছরে পরিচয়টা বিএনপি করা যাবে সে না। আমার উপরে কোনো চাপাই বিএনপি দিচ্ছে। যারা করবে তারা কালচারালি অব্রাহ্মণ। এই যে আওয়ামী বয়ান, এটাই তারা উৎপাদন করে। এটা প্রমাণ করার জন্য আমি এই আলোচনাটা ভাই, করলাম। সামান্য একটু আচ্ছা, ক্ষমতার আমার ছিটেফোঁটা তারপর পেয়ে আসছে। আমার কোন এই মানুষ, পিরিয়ডে, আমার সে কোন কুলাঙ্গার টাইমের বলতেছে। মধ্যে কিন্তু সে কুলাঙ্গার বলবো না কেন? একটা লোক কথা বলতেছে, সেখানে কন্টিনিউ ইন্টারফেয়ার করতেছে, তার ভদ্রলোক বলবো? মুস্তাফি সাহেব, মুস্তাফি আমি কি কথা আপনি বলছি তার ভুলভাল টাইমে? কথাবার্তা বলবেন, আপনাকে কি থামানো যাবে না? আপনি ভুলভাল কেন কথা বলছেন? আপনি শুদ্ধতা না, না, ধরেন না, কে? আপনি Who are you? আমি আপনার সাথে আমার সাথে আমার বসছি। আপনার পিরিয়ডে আপনি বললেন শুদ্ধ আমার ভাষা। সাথে বসে আচ্ছা ভুল আমরা কথা আলাদা বলবেন কেন? আপনি কোন পীর? আপনার এই ফ্যাক্ট নারেটিভের পীরগিরি আচ্ছা, দেখাতে আমরা হবে না আলাদা ভাই। কথা বলবো। আমার সাথে বসে ভাই আপনি সব উল্টাপাল্টা তথ্য দিতে আচ্ছা, পারছেন। আপনি কেডা? আমি কেটা মানে আপনি কে? কইছিলেন আপনি? আপনি কি? আপনি আমি কইছিলেন? বাংলাদেশের জনগণ, আমিও নাগরিক। বাংলাদেশের জনগণ, হ্যাঁ, আমিও তাহলে আমার কথা নাগরিক। মধ্য দিয়ে শুনতে হবে। তাহলে সত্য কথা বলেন। কথা বলার সত্য আবাদত কথা জানতে বলেন হবে ভাই। আপনি আচ্ছা, শিখেন। সত্য কথা বলা আচ্ছা, শিখতে হবে। যারা টকশোতে কুলাঙ্গার টুলাঙ্গার গালি বলে দেয়, তাদের পারিবারিক শিক্ষাটা যে কোন লেভেলে, যারা কোন কুলাঙ্গার, স্তরের, তাদের কুলাঙ্গার এবং বলা তারা যাবে। কোন পরিবার থেকে কুলাঙ্গার belong করে, আপনারা শুরু করছেন বলা। কোন পরিবার থেকে আচ্ছা belong আমরা করে, এটা আমরা বোঝা যায়। আমরা নিজের বক্তব্যটা দিই। কুলাঙ্গার বলা তাদের কালচার, এই জন্য এটা তার মনে আচ্ছা, করে আচ্ছা, দিলাম। ভাই, আচ্ছা, ঠিক যে আছে, এই বিষয়টার ঠিক আছে, সাথে অভিজ্ঞতা, ধরেন এখানে ইস্যু, যে এই পরিবার তারা থেকে ম্যানিপুলেটর, উঠে আসছে, Please, তারা please, কিরকম যে ম্যানিপুলেট পরিবার করে? থেকে উঠে আসছে তার মনে হয় যে সে অন্যরা আচ্ছা, কুলাঙ্গার। এখন please, এখন আমরা কুলাঙ্গার আজাদ তারা করি। বাংলাদেশে শুরু করছে বলাটা, এটা আমি তাদেরকে ব্যাক দিলাম। এখানে ইস্যু হচ্ছে কি নিয়ে? কথা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে। সেখানে সে চলে গেল কোথায়? সালাউদ্দিন আহমেদের এখানে, তারপরে শিলং সালাউদ্দিন, হ্যাঁ শিলং, এই যে বলাটা, এগুলি যে ফটো কার্ড, প্রোপাগান্ডা, ভুয়া বট বাহিনীর যে কালচার, এগুলো তারা টকশোতে এসে চর্চা করে। আমার পিরিয়ডে আমি কথা বলবো, আর তার কোনো দ্বিমত থাকলে সে নোট জি, নিবে জি, বা মনে রাখবে, আমরা তারপরে এভাবে বলবে। এভাবেই করি। আমার পুরা পিরিয়ডটার মধ্যে সে কোনো কথাই বলতে দিল না, তারপরে তার কিছু বলা যাবে না। এগুলো কি? এগুলো আলোচনার আদব? সে 100 ভাগ দ্বিমত করুক, অসুবিধা নাই তো। আমি তো তার পয়েন্ট ধরে ধরে আমি নোট রাখছি, আমি কথা বলবো। তো কোনো প্রত্যেকটা পিরিয়ডের মধ্যে সে ইন্টারফেয়ার করতে, তারপরে আপনারা এই ধরনের লোকজনকে টক আচ্ছা ঠিক আছে, আমরা আমি তো ঝগড়া করার জন্য টক শোতে আসি না। আমরা ঝগড়া করবো না প্লিজ। আর এগুলো কি আলাপ? আমরা আপনি আপনার বক্তব্য দেন, তারপর নিশ্চয়ই সাহেব মুস্তাফিজ তার বক্তব্য। না, এটা তো আপনাদের কথা বলার আদব আগে মেনটেন করতে হবে। আচ্ছা ঠিক আছে, মিনিমাম কোনো আদব না। আমরা আমরা আলোচনা ফিরে আসি। আমরা মানে আমার পুরো পিরিয়ডটার এবার মধ্যে তো, আমার periodটা শুরু করতে পুরো পিরিয়ডটার মধ্যে তো সে উনি কথা বলতে পারে না। অনেক আদব শিখাই ফেলছে, আচ্ছা আপনার কোনো বক্তব্য তাহলে আমি এখন অন্য একটা 8-10টা নাগরিক, সাধারণ শ্রমিক যেরকম নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পায়, তাদেরও নিরাপত্তা পাইতে হবে। কিন্তু তাদের কুরাজনীতি, অপরাজনীতি, এগুলোর কারণে যখন জনসন্তোষ আসবে, সেগুলো কিন্তু সেই দায়ভার তাদেরই নিতে হবে। দায়ভার আপনাদের নিতে হবে। সাহেব মুস্তাফিজ বলতেছে যে আপনারা আসলে রাজনীতি দায়ভার নিতে হবে, তার এই পারিবারিক অশিক্ষার যে দায়ভার আমরা নিব। ব্যক্তিগত আক্রমণ করেন, আপনার কথা তো কোথায় কত ব্যক্তিগত আক্রমণ করলো উনি যেভাবে, আসলে মানে উনার মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে নাকি? মানে এটা তো আমার কোশ্চেন, যে উনি যেভাবে আসলে প্রত্যেকটা বিষয়ে দলকে ডিফেন্ড করছে, মানে নিজে আসলে ওর দল ডিফেন্ড করা যাবে, আমি আমার পজিশন ভাই, ডিফেন্ড করতে পারবো না। আরে নিজে এটাই fascism। এই যে এটাই দাঁড়ান fascism। ভাই, কোথায় কোথায় যে ফ্যাসিজম এই ডায়লগটা একটু কম দিয়ে, আর এই যে এতজন এই যে ডিক্টেট করা, এটাও ফ্যাসিজম। যে আমি কোনটা কম দিব, কোনটা বেশি দিব, এটা ও ডিক্টেট করে দিবে। হাসিনা এটা করতো। মানে এই লোকটা মানে আচ্ছা আপনি বলেন বলেন বলেন। না, উনার কি প্রবলেমেটিক একটা লোক, নিজে বলতেছে যে আমার সময় জানি কেউ কথা না বলে, আমি শুরুই করতে এটা শুরু পারলাম করা না। হয়েছে, এই জন্য বলা হবে। শুরুই কারণ এই করতে কালচারটা পারলাম শুরু না। করছে মানে কিন্তু উনার আগে সব তাল গাছ। আচ্ছা মুস্তাফিজ বলেন। উনি যোগ্য সালাউদ্দিন আহমেদের শিষ্য। আই রিয়েলি লাইক হিম ভাই। এই যে একটু আগে বললো সে আমার খুবই অপছন্দ you are- করে, you are আর doing পছন্দ great. করতে, আর আগে না, পছন্দ বড় করতে ভাই পছন্দ সম্মান করে, করে, আজকে লাইক করে। বড় ভাই সম্মান করে। দেখছেন? বড় ভাই তার মানে সম্মান করে। কন্ট্রাডিকশন পদে পদে। এখন ভাই, ভাই, ইন্টারফেয়ার করা যাবে, কারণ আলোচনার লেভেল নাই। ভাই, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি ভালো আমি করতেছেন, অ্যাপ্রিশিয়েট come on, করবো, come on, আমি আপনি ভালো অ্যাপ্রিশিয়েট করতে করছেন। পারতেছি না, এটা মোটেও ভালো যেটা হচ্ছে না। বলতেছি যে আপনারা আপনার যে কুলাঙ্গর তত্ত্ব যে দিলেন, আমার মনে হয় যে আপনি এদের মাঝখানে হয়তো বেড়ে উঠছেন। আমি আপনি দেই না। নিজেও এটা সেটা। এটা এটা এনসিপি এই রাজনৈতিক জায়গা থেকে রাশিদ প্রধানের আবিষ্কার। না, না, এটা- আমি যা জানি আমি কি রাশিদ প্রধানের দল করি নাকি? আমার এনসিপি রাশিদ প্রধান দল নাকি পরে নাকি? এনসিপি জোট, ওরে বাবা, কি আপনার তাত্ত্বিকতা ভাই। আচ্ছা, তো যেটা বলতেছে যে উনি এনসিপি এটা ডিফেন্ড করছে। রাশেদ প্রধান এক জায়গায় কুলাঙ্গার বলতে পারছে, দেখো উনি হচ্ছে যে টকশোতে কুলাঙ্গার বলতে পারে। মানে তার রাজনৈতিক দৈন্যতা, এই যে এই কি বইয়ের নাম কি ভাই?
আমরা তো পড়তে পারবো না। উনি হ্যাঁ, সেটাই, অনেক পড়ার জন্য অনেক যোগ্যতা লাগে। অনেক অনেক বড় বড় ইংলিশ বই পড়ে, পড়ে এইসব জায়গা থেকে কুলাঙ্গার Right. ওয়ার্ডগুলো খুঁজে বের করে উনারা হচ্ছে যে মানুষের সামনে শোনায়। প্রত্যেকদিন একটা করে টক আমি দেখে ফলো করছি, বুঝছেন, প্রত্যেকদিন একটা করে টক শোতে যায়, একটা করে চাপা মারার জন্য কোনো পড়াশোনা করতে না, একটা- চাপা মারার একটা- জন্য ফটো কাট আর হইলো ভিউ ভাই, ভাই, আপনি এই ফটো কার্ড আপনি নিজের কাছে রাখেন। আপনারা যে এজেন্সি খুলছেন, ওই সারাদিন বসে এইসব ফটো কার্ড নিয়ে থাকেন, ফটো কাট আমরা থাকি না, কারা থাকে না জানা, ভাই, কথা বলার সময় ভাই, 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 চেষ্টা আপনি তো কথাই বলতে দিচ্ছেন না, মুস্তাফিজ ভাই। আমাদের তো কথা হ্যাঁ, বলে। মুস্তাফিজ বলেন, বলেন। কথা বলতে দেন ভাই। বলেন। তাহলে আপনার টাইমে একটু সুযোগ পাবেন না আপনি, দেখেন। না, অসুবিধা নেই, আমার টাইমে সুযোগ পাইনি তো, এইজন্য হ্যাঁ, আমার- ঠিক আছে, আচ্ছা, বলেন, বলেন। বলেন, please। তো উনি এই ফটো কার্ডের মধ্যে থাকেন, উনার ডিকশনের মধ্যে কুলাঙ্গার ওয়ার্ডগুলো থাকে, ওটা বলে দেয়, সেটা বলে বাংলাদেশের দিয়ে- মানুষ জানে কাদের বলে- ডিকশনারিতে আরে ভাই, থাকে। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি একটু বলতে দেন। বলবো আমি ভাই, যদি অনুমতি দেন ভাই, একটু বলার সুযোগ দিবেন। আচ্ছা বলেন বলেন। তো দেখেন, শুধু যেটা হচ্ছে যে মানে উনার ডিকশনারিতে কুলাঙ্গার ওয়ার্ড ছাড়া তো আর কিছু নাই। কথায় কথায় মানে সে 7 মিনিট ধরে কুলাঙ্গার কেন বলা হয়েছে সেটা জাস্টিফাইড করলো। রাশেদ প্রধান কোন জায়গায় কি কুলাঙ্গার বলছে সে এখন টক শোতেও বলতে পারবে। সে তার ফিলোসফিক্যাল জার্নিতে বই লিখবে হয়তো বা কুলাঙ্গার দিন নিয়ে, আজকে হয়তো একটা পোস্টও দিতে পারে যে এই কুলাঙ্গার সমাজ ওরা আমি post বেঁচে দেবে, এই আছি। যে এই দেখ, প্রত্যেকটা জিনিস হলো মেনুবারিং মানে করতে একটা হবে। লোক যখন সত্যটা শুনে ফেলে না, স্যাত করে ওঠে। হ্যাঁ, মানে উনার ওটা এই ওদের স্বভাবটা, স্বভাব। মানে উনার এই স্যাত করে ওঠার স্বভাবটা আসলে খুবই হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ভালো। তো যাই হোক, আর মিথ্যা বলাটা, সুন্দর করে মিথ্যা বলাটা, নম্রভাবে মিথ্যা বলাটা, ওনার এত হালকা সুন্দর পাতলা art বয়স একটা। হইছে, কিন্তু আসলে অভিজ্ঞতা বাড়ে না, এই ছোট বাচ্চাদের মতো করে আচরণ করছে। এরা খুব অভিজ্ঞ, মানে হ্যাঁ। বয়সের আগে পাইকা গেলে যেমন হয়, যে ঝগড়া যেমন উপভোগ করছে, বলেন প্লিজ, আপনি বলেন। মানে কি বয়সের ধরনের আগে ভাই? পাকলে যেরকম হয়। দেখেন, ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, সিনড্রোমটা শুধু ভাই, আমরা তো পাটোয়ারির মধ্যে না, এই পরিবেশে সবার বড় নেই মধ্যে ভাই। ছড়াই গেছে। আচ্ছা, মানে কুলাঙ্গারদের আচ্ছা, মধ্যে আমরা বড় নেই যে আমার- আসলে আমার আমি মূল- অনেক চেষ্টা করতেছি আচ্ছা, তার মূল পর্যায়ে আলোচনা। যাওয়ার জন্য। কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছে হ্যাঁ, না। তারপরও ধরেন যে আপনার মতো আসলে কুলাঙ্গার হয়ে উঠতে পারতেছেন না, রাইট, এটা খুব ভালো বলছেন। তো যেটা বলতেছি কুলাঙ্গার ভাই, হয়ে উঠতে আচ্ছা, পারতেছে না, আচ্ছা, অনেক বুঝতে চেষ্টা পেরেছি। করে। আমার ভাই, যেটা বলতেছি যে এই যে উনি যে এতক্ষণ ধরে এই কুলাঙ্গার বেগুলান বলে, এটা খুবই আসলে আনফরচুনেট। মানে বাংলাদেশের রাজনীতিতে টকশোতে বসে আমরা এরকম কথাবার্তা বলি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা বাংলাদেশের রাজনীতিতে বলতেছি বারবার যে আমি ভিন্ন মত প্রকাশ করবই, আমি ওনার সাথে ডিফেন্ড করব, মানে আমার আর ওনার মত এক হবে না, কিন্তু আপনি আমার কিছু কিছু বিষয় ধরেন আমার উপর হামলা হলো, ধরেন ওনার উপর যদি আজকে হামলা হতো, আমি এটা ধরেন আমার দলের লোক করলে আমি বলতাম যে ওর আগে আমি বিচার চাই। মানে এটাই তো সেই সুস্থ রাজনৈতিক চর্চা। আপনি নাহিদ ইসলাম আমারে ধরেন যে এই সারাদিন হচ্ছে যে এই স্যাবলামি, এই দালালি, এই ক্যালামুই এগুলো করার জন্য আমাকে হয়তো বা অনেক বড় প্রাইস পোস্টিং করবে, তো আমার নিজস্ব কোনো ব্যক্তি সত্তা নাই। আমি দাবি করতেছি আমি 17-20 বছর ধরে বাংলাদেশের জন্য পলিটিক্স করতেছি, বাংলাদেশের জন্য লিখতেছি, বুদ্ধিভিত্তিক চর্চা করতেছি, কিন্তু এরকম অশ্বডিম্ব মানে গর্দব মার্কা কাজ করে বা কথাবার্তা বলে তাহলে কি প্রমাণ দিচ্ছি আমরা? এবং এই মানুষগুলোর সাথে আমরা টকশোতে বসতেছি, আবার তাদের মতো করে নিচে নেমে তাদের মতো করে কথা বলতে হচ্ছে। তো এটা তো ধরেন ভাই আসলে এটা খুবই কষ্টজনক। আসলে। এটা ভাই খুব দুঃখজনক না খুব ভাই? দুঃখজনক, খুব দুঃখজনক। হ্যাঁ। ভাই আপনি কি থিয়েটার আর্ট পারফরমেন্সও ছিলেন নাকি? না, তোমাদের মতো নাটক বাস্তব আর কেউ না ভাই এটা তো আপনি খুব ভালো তোমরা করেন। হলো লাইভ রিয়েলিটির আপনি আপনি মধ্যে আপনি পারফরম্যান্স আর্ট করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, বিএনপিতে ধরেন কমেডি, রাজনীতিকে কমেডি জায়গা নিয়ে গেছে তারা, এখন সব জায়গায় কমেডি খুঁজে পায়। কমেডি শো নাকি কি জানি করতেছেন, পলিটিক্যাল কমেডি শো। কমেডি তোমরা তো কমেডি করলে আমরা করব না? তো ভাই আপনারা এই নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো বা পাসপোর্ট লাগাইছেন, ভিসা টিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালালা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরউদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ হচ্ছে ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে, বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে, প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন না। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে, এত বিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে। ওখানে সব এনসিপির লোক স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে, তার ওই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে? মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপির হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামেও লোকজন দর্শক সে ভাড়া করে আনে, স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে, আর হচ্ছে যে মানুষের নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। একদম শেষ সময় আসি, গুনে গুনে 3 মিনিট করে এক একজনকে দিতে পারবো। আমি তো রেজাল্ট কম রনি আপনার কাছে জানতে চাই একটু, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে মাহফুজ আলমের সাবেক উপদেষ্টার একটা স্ট্যাটাস নিয়ে। আসলে এই সময়ে এসে এই আলোচনাটা কতটা প্রাসঙ্গিক, এবং আসলে কি আওয়ামী লীগ ফিরে আসার কোনো আশঙ্কা আছে কিনা? জি, আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা আছে বলতে, আওয়ামী লীগ দলগতভাবে ফেরার কোনো সুযোগ নেই, যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্যে বিতাড়িত শক্তি, কিন্তু আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগ একটা নবস্থানিয়াত। এই যে যারা আপনার ভিকু সিনড্রোম যেটা বলে রাজনীতির,
যারা হলো পলিটিক্স অফ ভিকটিমহুড, একটা মাইর খাবে, মাইর খাওয়ার আয়োজন করবে, হ্যাঁ, নিজেরা মবের মধ্যে থাকবে, এনার্কিস্ট তৈরি করবে, হ্যাঁ, তৈরি করার মধ্য দিয়ে তারপর ওই ভিকটিমহুডটাকে পুঁজি করে একটা রাজনীতি করার চেষ্টা করবে। এইটা আওয়ামী লীগের সিন্ডম। তারপরে মাইরাও জিতবে, কাইন্দাও জিতার চেষ্টা করবে, হ্যাঁ। তো এই জন্য দেখবেন যে আপনি এর আগে প্রশ্ন করছেন আসিফ মাহমুদ সজীব ভাই, আমরাও ভায়োলেন্স করতে পারি, তার মানে তারা পলিটিক্সটাকে একটা এই জায়গায় নিয়ে যেতে চায়। আরেকটা হলো এটা হলো গ্রেট ম্যানুপুলেটর, এখানে যারা ওদের হয়ে কথাবার্তা বলে, মানে ব্যক্তি নির্বিশেষে কম বেশি সবাই, দু একজন ব্যতিক্রম বাদে, এখন আর ব্যতিক্রম দেখা যায় না। আমি যাদেরকে ব্যতিক্রম মনে করছিলাম তারাও ব্যাপকভাবে, হ্যাঁ, তাদের চরিত্র দেখাইছে। তারা যেটা করে সেটা হলো যে ম্যানুপুলেট করে। যেমন আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নে তারা থাকবে না, তারা ধরেন সালাউদ্দিন ফোবিয়াতে ভুগবে। এখানে আজকের আলোচনায় সালাউদ্দিন কোনো প্রসঙ্গ নাই, ইস্যু নাই, সে গেল কোন দিকে, তো মানে নিজের কথার সাথে নিজে করে না, না আমার সাথে বিষয় ইন্টার করছে, আমি করব এখন। তারপরে তারা প্রসঙ্গের মধ্যে ঘুরায় এবং তাদের এই যে কৃত্রিম জনমত, জনপ্রিয়তাবাদ এগুলো তৈরি করার মধ্যে দিয়ে এই সবগুলো আওয়ামী সিনড্রোম, মজার দেখেন এগুলো সবগুলো আওয়ামী সিনড্রোম। একটা সে ঘুরে ফিরে চলে গেল। আচ্ছা, এই যে 3 মিনিট করে বাবা, আমরা সময় দিই। জি। ভাই আপনি বুঝছেন কোশ্চেন কি করছে ভাই? তার মানে এই যে কৃত্রিম রনি ভাই, উনি জনপ্রিয়তাবাদ, প্রশ্ন কি করছে এটা কি এটা বুঝছেন? সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে। রনি না, আমি ভাই, বুঝিনি, আমি আপনার মতো এত জ্ঞানী না, তো বুঝেন এই জন্য নাই? বুঝিনি। আপনি অনেক জ্ঞানী, আরো একটু বই অনেক পড়েন, বুঝি, হ্যাঁ। আপনি তো আমাদের তাত্ত্বিকতা আচ্ছা, শিখাচ্ছেন। বলুক, তো এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছে ওটার উত্তরটা দেন। আচ্ছা রনি বলুন না, বলুন। আচ্ছা ভাই আচ্ছা ভাই বাসা বাসা ভাই ওনার চলে যাওয়া উচিত আমার মনে হয়, আচ্ছা, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ, আচ্ছা প্লিজ ভাই, প্লিজ। ভাই, আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো আচ্ছা। দেখছেন? রনি ভাই, হ্যাঁ, আচ্ছা এই রনি জন্ম প্লিজ পরিচয় ঠিক ছিল না কিনা দেখেন। প্লিজ। ওনার ওই জন্ম পরিচয় না আলাদা জায়গায় আবার চলে যাচ্ছে।